হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে আমি কিন্তু একটা ব্রাইডাল মেকওভার কমপ্লিট করছি। অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই ভাবছিলাম মেকআপ শেখার পরে একটা লুক ক্রিয়েট করব, বাট টাইম এবং ফ্যামিলিতে কিছু প্রবলেম থাকার কারণে আমি কিন্তু সেটা কমপ্লিট করতে পারিনি। তো অনেক দিন থেকে কাবেরীকে বলছিলাম, তো কাবেরীও ফ্রি হচ্ছিল না। সাডেনলি কাবেরীকে একদিন বলা হলো এবং ও কিন্তু ফ্রি আছে বললো যখন, তো ভাবলাম তাহলে ফটাফট ওর মেকওভারটা করেই নিই। তো আমি কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। বাড়িতে নিয়ে আসার পরে আমি এক এক করে কিন্তু মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। প্রথমত আমরা ক্লিনজিং করে নিয়েছি, তারপর টোনার এবং ময়শ্চারাইজার, তারপর প্রাইমার ইউজ করার পরে কিন্তু আমি আইব্রোটাকে প্রথমত ভালো করে সেট করে নিচ্ছি, কারণ আমাদের মেকআপ করার আগে আইব্রোটা সেট করে নিলে কিন্তু মেকআপটা ভালো হয়। তো যার জন্য আমি প্রথমত আইব্রোটা করে নিলাম। আর তারপরে কিন্তু আমি মিডিয়াম প্যালেট থেকে একটা ওর শেড নিয়ে, ওর থেকে একটু হাই হবে ফেয়ার শেডটা নিয়ে আমি আইব্রোটাকে আরও বেশি করে আইব্রো শেপটা সুন্দর করা যায় সেই জন্য কিন্তু আমি একেবারে প্রথমত মিডিয়াম প্যালেটের একটা ফেয়ার শেড নিয়ে আমি আইব্রোটাকে করে নিচ্ছিলাম। এবং আইব্রোটাও কিন্তু আমরা আই ম্যাজিকের একটা আইব্রো পমেড থেকে করেছি। আর এত সুন্দর কালারটা, একেবারে ন্যাচারাল লুক থাকে। মানে তোমরা যারা ইউজ করেছো হয়তো তারা বুঝতে পারবে, আর যারা ইউজ করনি তারা কিন্তু আই ম্যাজিকের আইব্রো পমেডটা অবশ্যই ইউজ করতে পারো, খুব ভালো কাজ করে। তো তারপরে আমি কিন্তু ব্লেন্ড করলাম, একটুখানি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর তারপরে কিন্তু আরেকটা আইব্রো করে নিয়েছি আমরা ক্যামেরার অফ ক্যামেরাতে। যেহেতু কাবেরীর ডার্ক সার্কেল ছিল না, সেহেতু কিন্তু হালকা করে মিডিয়াম প্যালেটটা আমি চোখের নিচে দিয়ে দিয়েছি। তারপরে নিয়েছিলাম ফাউন্ডেশনটা ফরএভার 52 একটা ফেয়ার শেড এবং ডার্ক শেড, দুটোকে মিক্স আপ করে কিন্তু আমি ওর শেডটা বের করেছিলাম। তারপরে কিন্তু মিডিয়াম প্যালেট থেকে একটা কালার নিয়ে কন্ট্রোল করে নিয়েছিলাম, এবং এদিকে কিন্তু আমরা হাইলাইটও করে নিয়েছিলাম ফেসটাকে মিডিয়াম প্যালেট থেকে কালার নিয়ে। পরে আমরা ভালো মতো কন্ট্রোল করে নিচ্ছিলাম, এবং যে নিচের জ লাইন আছে সেখানেও আমরা কন্ট্রোল করে নিলাম হালকা একটু। তারপরে কিন্তু আমি ব্লেন্ড করতে শুরু করলাম। আর প্রথমত কিন্তু ফ্যাটে সাদা মনে হয়, কিন্তু যখন আস্তে আস্তে মেকআপটা বসে তখন কিন্তু একদম ফেসের সাথে মিশে যায়। আর খুব ভালো ফাউন্ডেশন কিন্তু ফরএভার 52, কারণ আমি ইউজ করছি অনেক দিন থেকে, তো খুবই ভালো লেগেছে। তো তারপরে আমরা নিয়ে নিলাম আই ম্যাজিকের সেটিং পাউডার এবং ট্রান্সলেশন পাউডার, যেটা দিয়ে তোমার মেকআপটা একদম সুন্দরভাবে সেট হয়ে যায়। তো মেকআপটাকে সুন্দর করে সেট করার জন্য কিন্তু আমরা সেটিং পাউডারটা পুরো ফেসে নিয়ে নিলাম, এবং তারপরে আমরা কিন্তু ব্লাশার দিয়ে দিলাম। আর ব্লাশারটা কিন্তু ছিল আমার পাউডার ব্লাশার, এবং পাউডার ব্লাশার দিয়ে প্রথমত ব্লাশারটা করে নিয়েছি। আর ব্লাশটা কিন্তু খুবই ভালো। আর ব্লাশটা আমরা নিয়েছিলাম আই ম্যাজিকের ব্লাশার দিয়ে ব্লাশ করে নিলাম, একটু নাকে, মুখে এবং কপালের দিকে এবং থুতনিতেও হালকা একটু করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম একদম আই মেকআপে, কারণ আই মেকআপটা করতে একটু বেশি টাইম লাগতে পারে। তো আমি হালকার মধ্যে একদম লাইট ওয়েট আই মেকআপ করেছিলাম, বাট সিরিয়াসলি বলছি সামনে থেকে অসাধারণ লাগছিল, কিন্তু ফোনে হয়তো অতটা বোঝা যায়নি। তারপর লিপস্টিকটা পরিয়ে দিলাম, এবং নিচে একটুখানি লিপস্টিকটা এদিক থেকে ওদিক হয়ে গেছিলো, তাই সেই জিনিসটাকে ভালো করার পরে একদম পুরো ফেস সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিলাম। আর এইটা কিন্তু ছিল আমাদের ফাইনাল লুক। আর এই শাড়িটা কিন্তু বেনারসি না, তবে বেনারসির মতো। তো কেমন লাগলো আমার মেকআপ লুকটা অবশ্যই তোমরা জানিও কিন্তু।